আসসালামু আলাইকুম ইব্রান। ফেসবুকে এমন 5টি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে 5টি সেটিংস সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের মাঝে 5টি খুবই অসাধারণ সেটিংস শেয়ার করতে চলেছি, যে 5টা সেটিংস আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে। অতএব আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, এই অসাধারণ 5টি সেটিং সম্বন্ধে খুব সহজেই জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সরাসরি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর উপরে দেখবেন সেটিংস আইকন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন নিউজ ফিড। তো জাস্ট এই নিউজ ফিড একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারেন 5টা অপশন বা 5টা সেটিংস দেখাচ্ছে। প্রথম সেটিংস ফেভারিটস, দ্বিতীয় সেটিংস নোজ, তৃতীয় সেটিংস আনফলো, চতুর্থ সেটিংস রিকানেক্ট, এবং পঞ্চম সেটিং রিডিউস। তো অনেকেই কিন্তু এই সেটিংসগুলো সম্বন্ধে খুব ভালো জানেন, আবার এমন অনেকেই রয়েছেন যারা কিনা এই 5টা সেটিং সম্বন্ধে কোনো কিছুই জানেন না। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা এই 5টা সেটিং সম্বন্ধে কিছুই জানেন না। তো সর্বপ্রথম যে সেটিংসটা আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফেভারিটস। তো ফেভারিটস অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কন্ট্যাক্ট কিন্তু আমি অ্যাড করে রেখেছি, বা অনেকগুলো এখানে দেখতেছেন। তো ফেভারিট লিস্টে যতগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাড করা, তারা যদি কোনো পোস্ট ফেসবুকে আপলোড করে সবার আগে নিউজ ফিডে কিন্তু তাদের নিউজ দেখাবে। তার মানে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যদি 5,000 ফ্রেন্ড থাকে, তার মধ্যে এই 4জন ব্যক্তির পোস্ট সর্বপ্রথম আমার নিউজ ফিডে শো করবে। তার মানে সুপ্রিয় দর্শক, আমরা কি বুঝলাম এই ফেভারিট অপশন থেকে? যদি আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, তো জাস্ট এই অ্যাড অপশনে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু উপরে অ্যাড হয়ে যাবে। এখন যদি এখানে স্ক্রল করেন তাহলে দেখবেন যেটা অ্যাড হয়ে গেছে। তো কিভাবে রিমুভ করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তার জন্য জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন রিমুভ ফ্রম ফেভারিটস। তো জাস্ট এখানে ক্লিক করার পরে কিন্তু ফেভারিট থেকে রিমুভ হয়ে যাবে। তো দ্বিতীয় নাম্বার সেটিংস, এখানে দেখতে পারতেছেন স্নোজ। তো স্নোজ সেটিংসটা কি চলুন দেখিয়ে দিই। ক্লিক করে ওপেন করে নিলাম, এবং ওপেন করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ফ্রেন্ড কিন্তু এখানে শো করতেছে। তার ডান পাশে কিন্তু স্নোজ লেখা শো করতেছে। তো ভিউয়ার্স, উপরে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে আপনি যাকে স্নোজ করবেন 30 দিন, অন্তত 30 দিন তার কোনো নিউজ আপনার নিউজ ফিডে আসবে না। তো ভিউয়ার্স, আপনাদের ফ্রেন্ড এবং ফলোয়ার যারা রয়েছে তাদেরকে যদি স্নোজ করে রেখে দেন তাহলে কিন্তু 30 দিন পর্যন্ত তাদের কোনো প্রকার নিউজ আপনাদের নিউজ ফিডে আসবে না। স্নোজ করবেন কিভাবে? জাস্ট এই স্নোজে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক স্নোজ হয়ে যাবে, এবং যখন স্নোজ কাটতে চাবেন তো ইন স্নোজে ক্লিক করে দিলে আবার এটা অটোমেটিক্যালি কেটে যাবে। তো তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে আনফলো। তো আনফলো সেটিংসটা কি জাস্ট আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ওপেন করে নিলাম, এবং ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলোয়ার কিন্তু এখানে শো করতেছে। তো এর ডান পাশে দেখতে পাচ্ছেন আনফলো একটি সেটিংস রয়েছে। এখানে যদি ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু আমার ফ্রেন্ডটা আনফলো হয়ে যাবে। তার মানে ভিউয়ার্স, আমরা অনেক সময় যাদেরকে ফলো দিয়ে থাকি তাদেরকে আনফলো করতে চাই, বা তাদেরকে খুঁজে পাই না। তো সেক্ষেত্রে এখানে চলে আসবো। এখন চলে আসার পর এখান থেকে খুঁজে বের করে তাদেরকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন আনফলো অপশন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আনফলো হয়ে যাবে। তো যেহেতু আমি আনফলো করতে চাচ্ছি না সেক্ষেত্রে আনফলোতে ক্লিক করছি না। তো চতুর্থ নাম্বারে যে সেটিংসে দেখতেছেন রিকানেক্ট। তো রিকানেক্টটা কি কাজের চলুন দেখে দিচ্ছি। তো ক্লিক করে ওপেন করে নিচ্ছি, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ফলো অপশন দেখাচ্ছে। তো অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা যে কাউকে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক তাদেরকে আনফলো করে দিই। তো আনফলো করে দেওয়ার পরে যখন আমরা আবার চাই তাদেরকে ফলো দিব, অনেক সময় তাদেরকে খুঁজে পাই না। তো ভিউয়ার্স, আপনি এই অপশনটি চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন যতগুলো ফ্রেন্ডকে আপনি ফলো দিয়েছিলেন সকল ফ্রেন্ড কিন্তু এখানে রয়েছে, এবং চাইলে কিন্তু জাস্ট ফলো বাটনে ক্লিক করার সাথেই কিন্তু ফলো দিয়ে দিতে পারবেন। তো আমি ফলো দিচ্ছি না, আপনারা এখান থেকে খুব সহজেই ফলো দিয়ে নেবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম নাম্বারে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, রিডিউস। তো জাস্ট আমি এটা ক্লিক করে ওপেন করে দিচ্ছি, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লো কোয়ালিটি কন্টেন্ট। তার আগে বলে রাখি এই রিডিউস কেন করা হয়। অনেক সময় আমাদের সামনে 18+ কন্টেন্ট বা নেগেটিভ কোনো কন্টেন্ট সামনে চলে আসে, ফটোস ভিডিওস ইত্যাদি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা বিরক্ত বোধ করি বা এসব আমরা দেখতে চাই না। তো ভিউয়ার্স, আপনারা তখন কি করবেন? জাস্ট এই অপশনটিতে চলে আসবেন। চলে আসার পর লো কন্টেন্ট নিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা ডিফল্ট থাকবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিডিউস মোর, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওকে অপশন। তো জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আরও 2টা অপশন রয়েছে।
আনঅরিজিনাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট। তো জাস্ট সেমভাবে এখানে চলে যাবেন, চলে যাওয়ার পর রিডিউস মোডে ক্লিক করে ওকে করে দেবেন। আবারও সেমভাবে নিচে সেন্সিটিভ কন্টেন্টে চলে যাবেন, এটাও রিডিউস মোডে করে দিয়ে ওকে করে দেবেন। তো সেমভাবে তিনটা অপশন এনেবল করে দেওয়ার পর কিন্তু এই রিডিউস মোড যে অপশনটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং 18+ কন্টেন্ট আসা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনারা ফেসবুকের 5টি অসাধারণ সেটিং সম্বন্ধে জানতে পারলেন। তো এর মধ্যে কোন সেটিংসটা আপনারা আগে থেকে জানতেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে এই ভাইটিকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।